নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে শ্রীমদ্ ভাগবতের সবার শেষ শ্লোকটি বলবো। তারপরে আমি এই পুতনা পূর্বজন্মে কে ছিলেন আমি সেই কথাও বলবো। আমি প্রথমেই বলছি যে শ্রীমদ্ ভাগবত এমন এক মহাপুরাণ, সমস্ত বেদের সার হলো শ্রীমদ্ ভাগবত, যার প্রতিটা শব্দ গ্রহণযোগ্য, যার একটা কোনো শব্দ ফেলে দেওয়ার মতো না, সমস্তটাই গ্রহণ করার মতন শব্দই হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এর আগের ভিডিওতে আমি তার প্রথম শ্লোকের ব্যাখ্যা করেছি। আজকে আমি শ্রীমদ্ ভাগবতের শেষ শ্লোকটির ব্যাখ্যা যতটুকু আমার এই সূক্ষ্ম বুদ্ধিতে যতটুকু আমি পারবো সেটাই আমি চেষ্টা করছি। শ্রীমদ্ ভাগবতে সবার শেষ শ্লোকে বলা হয়েছে, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণশন প্রণাম দুঃখ সমনঃ তম নমামি হরিম পরম। পরম কথার অর্থ হল শ্রী রাধা। নাম সংকীর্তনম যস্য, এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করে আসি, কিন্তু আমরা যত কিছুই আমরা হয়তো ধন সম্পত্তি জমি বাড়ি সব কিছুর থেকে আমাদের যেটা আকাঙ্ক্ষা, যেটা পাওয়ার ইচ্ছা, সেটাকে আমাদের জীবনে কোনো লাভই নেই। যেগুলোর পেছনে আমরা ছুটতে থাকি সেগুলোই আমাদেরকে রেখে চলে যেতে হয়। আমরা কোনো কিছুই নিয়ে যেতে পারি না, কিন্তু যেটা নিয়ে যেতে পারি সেটার দিকে আমরা ধ্যান কম দিই। সেটা হলো নাম সংকীর্তন। এই যে ভগবানের নাম সংকীর্তন, এটাই হলো আমাদের জীবনের সবচাইতে মূল্যবান যদি কোনো জিনিস থাকে, সেটাই হলো ভগবানের নাম। যে যতটুকুই নাম করুক না কেন, যে যতবারই নাম করুক না কেন, কোনো নামই তার জীবনে সেটাই কাজে আসে আর সেটাই তার সঙ্গে যায়। তাই সঙ্গে যেটা যায় সেটাকে আমরা অতটা গুরুত্ব দিই না, কিন্তু যেগুলো সঙ্গে যাবে না, যেগুলোকে ফেলে চলে যেতে হবে, সেগুলোর পেছনে আমরা সব গোটা জীবন ছুটতে থাকি তাকে পাওয়ার জন্য, তাকে সব কিছু নিজের করার জন্য। কিন্তু একমাত্র নাম সংকীর্তন আমাদের জীবনকে যে নাকি কল্যাণ করতে পারে, আমাদের জীবনের যে এই জন্ম মৃত্যুর চক্রের থেকে আমাদেরকে যে উদ্ধার করতে পারে, মুক্তি দিতে পারে, সেটাকে আমরা একদমই সেইভাবে আমরা মূল্য দিয়ে ধরি না। তাই শ্রীমদ্ভাগবতের শেষ শ্লোকে বলা হয়েছে নাম সংকীর্তন যস্য। যে নাম সংকীর্তনের মতন ধন আর অন্য কোনো কিছু ধনের সঙ্গে এই ধনের তুলনা হয় না। যে ধন সঙ্গেও আমরা আমাদের শরীর ত্যাগ করলেও আমাদের সঙ্গ ছাড়ে না, তার মতন মূল্যবান জিনিস আর কি আছে? যে সমস্ত মূল্যবান জিনিস আমরা ত্যাগ করে চলে যাই, সারা জীবন তার পেছনে খাটতে থাকি, অথচ শেষে সেও আমার সঙ্গ দেয় না। কিন্তু শুধুমাত্র নাম, ভগবানের নাম সংকীর্তন, এটাই আমাদের সঙ্গ ছাড়ে না। আমরা যেখানেই যাই না কেন আমাদের সাথে সেটা পাশে এবং আমাদের সাথেই সেটা থাকে। তাই নাম সংকীর্তনম যস্য। আর এই নাম সংকীর্তন, ভগবানের নাম যে উচ্চারণ করে, যে নাম সংকীর্তন করে, তার সমস্ত ধরনের পাপ ক্ষয় হয়ে যায়। সমস্ত পাপ থেকে সে মুক্তি পেয়ে যায় একমাত্র
মুক্তির পথই হলো ভগবানের নাম, যেটা কোনো দিন সারা জীবন তোমার সাথে থাকবে। তুমি না থাকলেও তোমার সাথেই সে চলবে, তোমাকে মুক্তি দিবে, তোমাকে ভয়মুক্ত করবে, তোমাকে কষ্টের থেকে রক্ষা করবে। সেটাই হলো নাম সংকীর্তন, যার জন্য আমাদের দ্বারাই যে পাপ হয়ে যায়, আমাদের জেনে এবং অনেক সময় আমরা না জেনেও অনেক রকম পাপ করি, সেই সমস্ত পাপ থেকে আমাদের মুক্তি দেয় এই নাম, ভগবানের নাম সমস্ত পাপ থেকে মুক্তি দেয়। তার জন্য বলা হয়েছে সর্ব পাপ ও প্রণশন, সব পাপ ধুয়ে যায়। এই নামের দ্বারাই একমাত্র পাপকে নষ্ট করা যায়, এই নাম, ভগবানের নাম আশ্রয় করলে। প্রণাম ও দুঃখ সমনহ, তার মানে কি বলছে? প্রণাম, এই ভগবানকে যদি বারংবার প্রণাম করা যায়, রাধা কৃষ্ণকে যদি বারংবার প্রণাম করা যায়, আমাদের জীবনের সমস্ত দুঃখ নষ্ট হয়ে যায়। দুঃখ থেকে আমরা যে পৃথিবীতে এসে প্রত্যেকে দুঃখ কষ্টের মধ্যে আমরা ঘিরে পড়ি, একটা দুঃখ কষ্ট পার করতেই আমাদের জীবনে নানা রকম দুঃখ কষ্টের আমরা সইতে সইতে আর সহ্য করতে পারি না। কিন্তু এই দুঃখ কষ্টের থেকেও মুক্তি দেয় একমাত্র, এই দুঃখ কষ্ট জীবনে স্পর্শ করতে পারে না যদি ভগবানের নাম করা যায়। তাই বলা হয়েছে যে প্রণাম ও দুঃখ সমনহ, এই দুঃখকে যদি মিটাতে আমরা চাই, তাহলে এই যুগল মূর্তিকে আমাদের বারংবার তাকে মাথা নুইয়ে প্রণাম করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করার সাথে সাথেই আমাদের সমস্ত দুঃখ সে হরণ করে নেয়। তাই প্রণাম করতে হবে, বারংবার তাকে প্রণাম করো। সকালে, রাতে শোয়ার সময় এবং স্নান করে যতটা পারা যায় এই যুগল মূর্তিকে মাথা নুইয়ে প্রণাম করো। তাহলে আমাদের জীবনের দুঃখ থেকে আমরা মুক্তি পাব। তম নমামি হরিম পরম, বলা হয়েছে যে ভগবানকে প্রণাম করলে কি হয়, আমরা সমস্ত দুঃখ আমার থেকে ভগবান আমাদের সমস্ত দুঃখ হরণ করে নেয়। আর পরম কথার অর্থ হলো রাধা। তাই এই রাধা কৃষ্ণকে বারংবার প্রণাম করলে আমাদের প্রণামের মাধ্যমে আমাদের দুঃখ হরণ হয়। আর নাম সংকীর্তনের আমাদের মুক্তির পথ, আমরা যেটা নাকি আমাদের চিরদিন সাথে থাকবে, সেটা আমাদের চলে যাওয়া পরও আমাদের সাথে আমাদের মুক্তি এবং আমাদের ভয় সমস্ত থেকে আমাদের এই নাম রক্ষা করবে। তাই শ্রীমদ্ ভাগবতের শেষ শ্লোকে এটাই বলা হয়েছে যে ভগবান রাধা কৃষ্ণকে বারংবার প্রণাম করলে দুঃখ হরণ হয়ে যায়, দুঃখ কমে যায় এবং ভগবান সেই দুঃখ হরণ করে নেয়। আর যদি নাম সংকীর্তনকে আশ্রয় করা যায়, তাহলে আমাদের জীবনের মুক্তির পথ, আমাদের ভয়, আমাদের মুক্তির দিকে আমরা রাস্তা খুলে যায়। এবার আমি বলছি যে আমরা শ্রীমদ্ ভাগবতে আমরা পুতনা, ভগবান যখন 7 দিনের, তিলকীনাথ ভগবান শ্রীকৃষ্ণ মাত্র তখন তার বয়স 7 দিন, ছোট্ট কৃষ্ণ, নীলমণির মতন তার রূপ। কিন্তু সেই সময় পুতনা তাকে তার স্তনে বিষ মাখিয়ে, সে পুতনা তাকে বিষ খাইয়ে মারার জন্য চেষ্টা করে, আসে কংসের আদেশে। কিন্তু এই পুতনা আগের জন্মে কে ছিল? এই পুতনা আগের জন্মে তিনি ছিলেন রাজা বলি। আমরা যে দত্তরাজ বলি, যে ভগবান
শ্রীকৃষ্ণ মানে নারায়ণ তিনি বামন সেজে বলির সর্বস্ব হরণ করে নিয়েছিল। সেই বামনের কথা আমাদের এখন শুনতে হবে। যদি এই পুতনা আগের জন্মে কে ছিল আমরা সেটা জানব। তাই দৈত্যরাজ রাজা বলির কন্যা ছিল পুতনা, কিন্তু তখন এটা পরের জন্মে পুতনা হয়েছে। আগের জন্মে রাজা বলির যখন কন্যা ছিল তখন তার নাম ছিল রত্নামালা। এই রত্নামালা বলির কন্যা ছিল, কিন্তু বলির যজ্ঞের সময় যখন ভগবান বিষ্ণু বামন সেজে বলির অহংকার এবং তার যে ইন্দ্রপদ নেওয়ার যে ইচ্ছা, যে 100টা যজ্ঞ করবে, তাই সেই যজ্ঞ বলি যখন শুরু করে এবং বলির কাছে সেই যজ্ঞের সময় তার প্রজারা সবাই আসছিল, যার যেটা বলির কাছে চাইছিল বলি তাকে সেটাই দিচ্ছিল, কারণ বলি দান করত। বলির দুয়ার থেকে কেউ খালি হাতে ফিরে যেত না। যে যাই চাইতো বলি তাকে সেটাই দান করত। দানের দিক দিয়ে বলির মানে কোনো কৃপণতা ছিল না, এতটা সে দান করত। তাই ভগবান বিষ্ণু বলির এই যজ্ঞের সামনে ধুলো উড়িয়ে একটা ছোট্ট বামন সেজে মাথায় ছাতি নিয়ে হাতে কমণ্ডল নিয়ে সেই বামন রূপ ধরে ভগবান আসে। কিন্তু বলি তাকে চিনতে পারেনি। বলি ভাবছে সাধারণ একটা ছোট্ট বামন। বলি বলে, কি চাও? তখন সেই বামন, ছোট্ট বামন বলে, বেশি কিছু চাই না, আমার বেশি কিছু নিয়েই বা কী হবে, তাই আমি একটু নাম জপ করার জন্য 3 পা ভূমি চাই। বলি হেসে ওঠে, 3 পা ভূমি? 3 পা ভূমি দিয়ে তুমি কি করবে? তাহলে তুমি আমার পায়ে পা মেপে নাও 3 পা, তাও একটু জমিটা বড় হবে। তোমার এত ছোট ছোট পা, ওই ছোট ছোট পায়ে 3 পা ভূমি, কতটুকু ভূমি হবে? বলে বামন বলে, আমার পা মেপেই আমি নেব, আমার বেশি কিছু দরকার নেই। বলি তাকে অনেক কিছু দিতে চায়, কিন্তু বলির গুরুদেব শুক্রাচার্য সে চিনতে পেরে যায়, বলিকে বারণ করে, কিন্তু বলি সেটা শোনে না। বলিকে বলে, তুমি যদি এই বামনকে কিছু দাও তাহলে তোমাকে সর্বস্ব হরণ করে নেবে। কিন্তু গুরুদেবের কথা বলি কর্ণপাত করে না, বলে আমি সংকল্প করেছি ব্রাহ্মণকে দিব, আমি তো দিবই। তাই বলি কোনোদিন তার দুয়ার থেকে কাউকে খালি হাতে ফিরায়নি। তাই বামনকেও সে 3 পা ভূমি মাত্র, বলি ভাবে মাত্র 3 পা ভূমি, এতটুকু চাচ্ছে, তাতেই আমি না করব? আর বলি তো কোনোদিন না করেনি কাউকে দানের। তাই বলি সংকল্প করে ফেলে, হে বামন, আমি 3 পা ভূমি দিতে রাজি। তখন ওই বলির সঙ্গে যখন ওই বামনের কথাবার্তা হচ্ছে, বলির কন্যা রত্নামালা বলির পাশেই দাঁড়িয়েছিল। কিন্তু এত সুন্দর বামনকে দেখে রত্নামালা মনে মনে তার ইচ্ছা হচ্ছিল যে এ যদি আমার পুত্র হতো, তাহলে একে কোলে নিয়ে আমি স্তন পান করাতাম, কতই না সুখ পেতাম, আর এই রকম একটা পুত্র যদি আমার হতো। ভগবান সেই বামন তিনি তো নারায়ণ, তিনি অন্তর্যামী, তিনি রত্নামালার এই কথা, মনের ইচ্ছা তিনি বুঝতে পারেন, বলে সেও মনে মনে তাকে বলে, তোমার এই ইচ্ছা পূরণ হবে। কিন্তু যখন ওই বামন 3 পা ভূমি মাপতে যায় তখন সেই বিরাট আকার হয়। 3 পায়ের ভূমি, 1 পায়ে সে স্বর্গ আর সমস্ত কিছু মেপে নিচ্ছে, 2য় পায়ে পৃথিবী মেপে নিয়েছে, 3 পা আর 1 পা বলির আর কাছে জায়গা নেই, সর্বস্ব মেপে নিয়েছে 2 পাই। তখন রত্নামালার ভলিকে যখন দেখে যে তার পিতাকে সমস্ত কিছু গ্রাস করে ফেলছে, সমস্ত কিছু পিতার থেকে নিয়ে নিচ্ছে, তখন রত্নামালার এত তার রাগ হয় ওই বামনের উপরে, তখনই তার ওই
ইচ্ছা, যে মাতৃত্ব জ্ঞান যে ভেতরে জেগে উঠেছিল তাকে পুত্র বলে পাওয়ার ইচ্ছা, তক্ষুনি সেটা নষ্ট হয়ে গিয়ে তার উপরে রাগ এবং রাগে ভরে ওঠে যে একে যদি আমি এক্ষুনি পেতাম তাহলে বিষ খাইয়ে একে মেরে ফেলতাম। আর আমি একে ভাবছি আমি পুত্র হিসাবে, সন্তান হিসাবে আমি পেতে চেয়েছি। আমি যদি এখনই একে পেতাম আমি এক্ষুনি একে বিষ খাওয়াতাম। বামন রত্নামালার ওই কথাও সে অন্তর্যামী তিনি শুনে ফেলেন। বলে তোমার দ্বিতীয় ইচ্ছাও পূরণ হবে। তথাস্তু বলে দেয় মনে মনে, দুজনেই মনে মনে। কিন্তু তারপর বলি তো পাতালে চলে যায়। কিন্তু ওই বামন মনে মনেই বলে এই ইচ্ছা তোমার এখন পূরণ হবে না, এর পরবর্তী জন্মে যখন দাপর যুগে আমি কৃষ্ণ হয়ে নন্দালয়ে থাকব তখন তোমার এই ইচ্ছা পূরণ হবে। এই বলে বামন যখন চলে যায়, কিন্তু রত্নামালা পরবর্তীকালে তার মৃত্যুর পর আবার জন্ম হয়। সেই জন্মে সে পুতনা রাক্ষসী হয়। পুতনা রাক্ষসী হয়ে কংসের আদেশে যখন ওই কৃষ্ণ মাত্র 7 দিন বয়স এবং গোকুলে নন্দালয়ে সে হলো পালনায় ঝুলছে, সেই সময় ওই কংসের আদেশে বিরাট কুৎসিত চেহারা, বিরাট আকার পুতনার, একদম মানে বিরাট শরীর এবং কুৎসিত তার মুখশ্রী, কিন্তু আকাশ পথে উড়ে যাচ্ছে গোকুলের দিকে। কিন্তু যেতে যেতে সে দেখে যে এই রূপ নিয়ে আমি নন্দ রাজার ঘরে ঢুকতেই পারবো না, ওই শিশু অবধি পৌঁছাতে পারবো না, আমাকে কেউ ঢুকতে দেবে না। এদিকে গোটা গোকুল গোপীগণ আনন্দে মেতে উঠেছে। সমস্ত নন্দরাজার বাড়িতে ওই গোপীগণের ভিড়, প্রত্যেকের মনে হচ্ছে যেন তাদের এটা শুধু নন্দরাজার পুত্র হয়েছে তা বলে তাদের আনন্দ হচ্ছে না, তাদের মনে হচ্ছে তাদেরও যেন একটা পুত্র হয়েছে। তারাও যেন কাকে অনেক দিনের কাকে চাওয়ার পাওয়ার ইচ্ছা ছিল, সেই পাওয়ার ইচ্ছা যেন তাদের, সেই পাওয়ার ইচ্ছাটা যেন তাদেরও পূরণ হয়েছে। তারা আনন্দে মেতে উঠেছে। সমস্ত পুতনা একটা সুন্দরী রূপ ধারণ করে। আসলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কপট ছল এই দুটো ভগবান খুব একদম পছন্দ করে না। যারা কপট করে, ছল করে, ভগবান তার থেকে অনেক দূরে। তারা যতই উপরে ভগবানকে, হয়তো অনেক সময় অনেকে উপরে ভগবানকে খুব ডাকছে, ভক্ত বলে মনে হচ্ছে, কিন্তু তাদের ভিতরে মনের মধ্যে কপট ছলে ভরা। কিন্তু ভগবানকে শত ডাকলেও ভগবান তাদের থেকে অনেক দূরে। কেন কপট ছল ভগবান সহ্য করতে পারে না, কিন্তু পুতনা সেই কপটের আশ্রয় নেয়। তার বিকৃতি, ওই খারাপ চেহারাকে, কুৎসিত চেহারাকে সে সুন্দর চেহারা করে, এতটাই সুন্দর করে মনে হচ্ছে যেন স্বর্গের দেবী। পুতনা যখন ওই সুন্দর শরীর নিয়ে, সুন্দর রূপ নিয়ে ঢুকে, গোপীরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। গোপীরা মনে মনে ভাবে এ যেন স্বর্গের কোনো অপ্সরা এসেছে। গোপীরাও পথ ছেড়ে দেয়। সে একা একা ঘরে ঢুকে ওই কৃষ্ণকে দোলনার থেকে কোলে নিয়ে প্রথমে স্তন পান করাতে চায়। কিন্তু যখন কৃষ্ণকে স্তন পান করায় তখন তার প্রথম ইচ্ছা পূরণ হয়। ভগবান ওই পুতনাকে দেখে তার প্রথম ইচ্ছা পূরণ করে। কিন্তু শ্রীমদ্ভাগবতে আছে ভগবান পুতনাকে দেখেই চোখ বন্ধ করে নেয়। এই চোখ বন্ধ করার পেছনে অনেকগুলো কারণ আছে। এখানে বিভিন্ন পণ্ডিত, বিভিন্ন ঋষি, বিভিন্ন বড় বড় ভাগবত বক্তারা তারা বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করেছে এই চোখ বন্ধনে। কেউ বলে ভগবান কপট ছল দেখতে পারে না, তাই তিনি পুতনাকে দেখেই সে চোখ বন্ধ করে নিয়েছে, যে পুতনার কুৎসিত চেহারা, সে সুন্দর সেজে এসেছে, এই কপট থেকে ভগবান অনেক দূরে, তাই সে চোখ বন্ধ করেছে।
কেউ আবার বলে চোখ বন্ধ করে সে মনে মনে ভাবছিল যে আমি তো বিষ পান করতে পারি না, তাই শিবকে স্মরণ করছিল, হে ভোলানাথ তুমি এসে এর বিষ পান করে নাও। আবার কেউ অনেক সময় বলে যে পুতনা সে হলো, অর্থাৎ পুতনাকে দেখে ভগবান তার কপট ছল এবং পুতনার দিকে ভগবান তাকাতে চায়নি, যে নাকি ভগবানকে মারতে এসেছে তার মধ্যে, তাই ভগবান তার দিকে তাকাতে চায়নি। তাই বিভিন্ন কারণ আছে, যে যার যেটা ভালো লাগে সে সেটা গ্রহণ করে নেয়। তাই ভগবান চোখ বন্ধ করে ফেলে, কারণ ভগবান কপট ছল পছন্দ করে না। পুতনা কপট করছিল, তার নিজের চেহারাকে সে সুন্দর চেহারায় তৈরি করে ভগবানের কাছে এসেছিল, তাই ভগবান তার কপটকে দেখতে পারে না বলেই সে চোখ বন্ধ করে নেয়। কিন্তু পুতনার প্রথম ইচ্ছা ভগবান পূরণ করায়। তারপর পুতনা যখন সেই দুধ পান করাতে যায়, বিষ পান করাতে যায়, তখন ভগবান সেই তার স্তন থেকে তার প্রাণটাকে টানতে থাকে। পুতনার অমনি এতটা ব্যথা লাগে, সেই ব্যথায় চিৎকার করে বলে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু ভগবান তখন আর তাকে ছাড়ে না, এবং পুতনার তার নিজের কুষ্ঠির চেহারা বেরিয়ে পড়ে এবং চিৎকার, রাক্ষসের মতন বড় বড় দাঁত, এইরকম সমস্ত চেহারা বেরিয়ে পড়ে এবং পুতনার প্রাণ খিঁচতে থাকে, ভগবান টানতে থাকে। এইভাবে পুতনা মৃত্যু হয়ে যায় এবং বিরাট শরীর নিয়ে কুৎসিত একটা রাক্ষসের চেহারা নিয়ে পুতনা বিরাট শব্দ করে মাটিতে পড়ে যায়। তারপর যখন ওই গোকুলে সবার দেখে যে ছোট্ট নন্দের নন্দন সেই হলো পুতনার বুকের মধ্যে, সবাই তো ভয় পেয়ে যায়, কারণ তারা যশোদার নন্দরাজা তারা তাকে পুত্র হিসাবেই দেখত। তারা ভাবতেও পারেনি, তারা ভাবছে যে এই রাক্ষস পুতনা তার শিশুকে ধরে নিয়ে চলে গেছে, কিন্তু কি কারণে হয়তো সে মারা গেছে, কিন্তু ছোট্ট শিশু তার উপরে আছে, তাই তাকে নামিয়ে নিয়ে তাকে নানা রকম শালগ্রাম শিলার স্নানের জল এবং গরুর লেজের ঝাড়া সব কিছু দিয়ে জগৎপতি নন্দনন্দন সেই কৃষ্ণকে সবাই শুদ্ধ করছে, আর ভগবান মনে মনে হাসছে যে যে নাকি স্বয়ং নারায়ণ, তাকে নারায়ণের শালগ্রাম শিলা সেই জল ছিটিয়েই তাকে শুদ্ধ করছে। এরপরে পুতনাকে যখন তার বিরাট শরীরকে টুকরো টুকরো করে কেটে আগুনে দাহ করা হয়, তখন অগুরু চন্দনের গন্ধ বেরায়। সবাই অবাক হয়ে যায়, কিন্তু দুর্গন্ধের বদলে এত সুন্দর সুগন্ধ। আসলে ভগবান পুতনার ভিতরে যে তাকে মারার ইচ্ছা, যে রাগে তার মারার ইচ্ছা, সেগুলো ভগবান ছেড়ে দেয়। ভগবান তার ভিতরে যে ভগবানকে পুত্র হিসাবে যে সে চেয়েছিল, ভগবান তার থেকে সেই গুণটুকুই গ্রহণ করে নেয়। এতটাই ভগবান দয়ালু, তাই তার সমস্ত দোষ ছেড়ে তার গুণটুকু ধরে ভগবান তাকে মাতৃত্বর যে একজন সন্তান, তার মায়ের যা গতি, মা যশোদার যে গতি ভগবান দিয়েছে, সেই গতি পুতনাকেও দিয়েছে। পুতনা উদ্ধার হয়ে যায়। তাই পুতনা আগের জন্মে রত্নামালা নামে এই বলির কন্যা ছিল, কিন্তু তার ইচ্ছা, দুরকম ইচ্ছার কারণে পরের জন্মে সে পুতনা হয়ে জন্মগ্রহণ করেছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।